আসসালামু আলাইকুম। আমি মাহমুদা আক্তার তুষি। আমি রাজশাহী ইউনিভার্সিটির অ্যাপ্লাইড ম্যাথ ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। আমি এখন এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপারের নিউটনিয়ান মেকানিক্স বা বলবিদ্যা চ্যাপ্টারের রকেটের গতি ও এই সংক্রান্ত সমস্যাবলী নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে খাতার ডান পাশে কি দেখতে পাচ্ছি? একটি রকেট। রকেটের ক্ষেত্রে আমাদের ফার্স্টলি জানা লাগবে রকেটের ভর চেঞ্জেবল, অর্থাৎ রকেটের ভর চেঞ্জ হয়। কিভাবে চেঞ্জ হয় আমরা জানি, আমরা বিভিন্ন ভিডিও বা টেলিভিশনে রকেটের লিফট আপ বা উত্তোলন দেখলে বা উড্ডয়ন দেখলে আমরা খেয়াল করতে পারি রকেট যখন মহাকাশের দিকে গমন করে তখন তার নিচের দিকে এক ধরনের গ্যাস বা স্পার্ক নির্গমন হয়। এটা আসলে রকেট তার নিজস্ব ভরের সাথে হিউজ অ্যামাউন্টের জ্বালানি ক্যারি করে। এই জ্বালানির দহনে নিঃসৃত গ্যাস আকারে আর কি এগুলা নির্গত হয়। এই জ্বালানি নির্গমনের ফলে কি হয়, রকেট যেই নির্দিষ্ট পরিমাণ ভর নিয়ে লিফট আপ করে বা উড্ডয়ন ঘটে রকেটের, আস্তে আস্তে নিঃশেষ হতে থাকে। এক পর্যায়ে গিয়ে এর জ্বালানির সম্পূর্ণ ভরটা নিঃশেষ হয়ে রকেটটা নিজস্ব ভরে আসে। তো এই ক্ষেত্রে রকেটের ভর চেঞ্জ হয়, এই ব্যাপারটা আমরা ক্লিয়ার হলাম যে রকেটের ভর চেঞ্জেবল। এখন রকেটের প্রাথমিক ভর, এখানে রকেটের প্রাথমিক ভর বলতে বোঝাচ্ছে যে রকেট তার নিজস্ব ভর সহ লিফট আপের আগে জ্বালানির যে ভরটা নিয়ে গমন করে, অর্থাৎ টোটাল অ্যামাউন্টটা। জ্বালানি নিঃশেষে রকেটের ভর এটা এম, অর্থাৎ জ্বালানি নিঃশেষ হয়ে যাওয়ার পরে রকেটের যে নিজস্ব ভরটা থাকে এটা জ্বালানি নিঃশেষে রকেটের ভর, এটা হচ্ছে এম। জ্বালানি নির্গমনের হারটা হচ্ছে ডিএম বাই ডিটি, অর্থাৎ প্রতি সেকেন্ডে রকেট কি পরিমাণ জ্বালানিকে নিঃসরণ করবে এটা কনস্ট্যান্ট ধরা হয় আর কি। এটা অ্যাকচুয়ালি রকেটের সাপেক্ষে কাউন্ট করা হয়। অর্থাৎ যদি আমরা বলি যে 100 কেজি পার সেকেন্ড জ্বালানি নির্গমনের হার, তাহলে রকেট প্রতি সেকেন্ডে 100 কেজি পরিমাণ জ্বালানি কি করবে? নির্গমন করবে। জ্বালানি নির্গমনের বেগটাকে আমরা VR ধরি, এটাও কনস্ট্যান্ট। তাহলে জ্বালানি নির্গমনের বেগের দিক কোন দিকে? এই দিকে, VR। এখন রকেটের ক্ষেত্রে আমরা কি জানি, রকেটের ক্ষেত্রে যদি এইদিকে জ্বালানি নির্গমনের বেগ থাকে তাহলে অবশ্যই এদিকে একটি বল ক্রিয়া করবে, অর্থাৎ রকেট তার পারিপার্শ্বিকে একটি বল ক্রিয়া করবে জ্বালানি নির্গমনের ফলে। এটাকে যদি আমরা এফ থ্রাস্ট কাউন্ট করি, এই বলটা নিউটনের থার্ড ল মেনে এর সমপরিমাণ বল বিপরীত দিকে, অর্থাৎ রকেটের গমনের দিকে বা ঊর্ধ্বমুখী দিকে একটি বল ক্রিয়া করবে। এটাকে যদি রকেটের ধাক্কা বল বলেও আমরা চিনি, এটা তাহলে এফ থ্রাস্ট এদিকেও কাজ করবে। এখন আমরা কি জানি, আনুভূমিক দিকে আরেকটা বল কাজ করে, সেটা হচ্ছে এম জি। এখন পারিপার্শ্বিকের চেয়ে রকেট কর্তৃক যে বলটা প্রয়োগ করা হয় এফ থ্রাস্ট, এটা আমাদের কাউন্টের মধ্যে না। আমাদের কাউন্টের মধ্যে কি রকেটের উপরে কোন বলগুলো ক্রিয়ারত হয়। তাহলে রকেটের ক্ষেত্রে নিচের দিকে একটা বল ক্রিয়া করে, সেটা হচ্ছে এম জি, আর উপরের দিকে একটা বল ক্রিয়া করে, সেটা হচ্ছে এফ থ্রাস্ট বা ধাক্কা বল। এটাকে ধাক্কা বলও বলা হয়। তাহলে আমরা রকেটের উড্ডয়নের ক্ষেত্রে নিট যেই বলটা, এটাকে যদি আমরা এফ আর কাউন্ট করি, অর্থাৎ রকেটের ঊর্ধ্বমুখী বল হিসেবে এটাকে কাউন্ট করি, তাহলে এই এফ আরটা অ্যাকচুয়ালি কি? নিট বল, নিট ফোর্স। তাহলে রকেটের নিট ফোর্স যেটা রকেটকে ঊর্ধ্বমুখী গমনে সহায়তা করে। এই ক্ষেত্রে এফ আর ইকুয়াল এফ থ্রাস্ট উপরের দিকে, ঠিক আছে, পজিটিভ,
mg কি নিচের দিকে, তাই নেগেটিভ mg। তাহলে এই দুইটা নিট বলটাই অ্যাকচুয়ালি ঊর্ধ্বমুখী বল। এখন যেহেতু ওপরের দিকে এই বলটা কাজ করে, তাহলে রকেটের ত্বরণ এটাও ঊর্ধ্বমুখী হবে। ধরলাম এই ত্বরণে রকেট উড্ডয়ন ঘটে। তাহলে কোনো একটা মোমেন্টে স্যাটেলাইট বা কোনোভাবে যদি রকেটের গমনের একটা পিকচার ক্যাপচার করা হয়, সেই ক্ষেত্রে রকেটের ভরটা যদি হয়, তাহলে এফ আর ইকুয়াল কি এম এ ত্বরণ গুণ ইকুয়াল এফ থ্রাস্ট, এটাকে ধরা হয় ভি আর ডি এম বাই ডিটি। কীভাবে ধরা হয় দেখাচ্ছি। আর এটা এম ধরে নিলাম mg নর্মালি। এখন আমরা কি জানি? আমরা জানি হচ্ছে ডিডিটি অফ পি, এফ ইকুয়াল ডিডিটি অফ পি, অর্থাৎ ভরবেগের ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েটের মাধ্যমে আমরা কি পেতে পারি? বল পেতে পারি। তাহলে এফ থ্রাস্ট ইকুয়াল, এখন ভরবেগটাকে আমরা লিখতে পারি এমভি। তাহলে এফ থ্রাস্ট ইকুয়াল ডিডিটি অফ এম। এই ক্ষেত্রে নির্গমনের বেগ, জ্বালানির বেগটা হচ্ছে ভিআর। তাহলে ডিফারেন্সিয়েট যদি করি, প্রথমে ইউকে রেখে ভিকে, দেন ভিকে রেখে ইউকে, তাহলে এমকে রেখে ডিডিটি অফ ভিআর, দেন ভিআরকে রেখে ডিডিটি অফ এম। এখানে ভিআরটা কি কনস্ট্যান্ট, তাহলে 0 হয়ে যাবে। তাহলে 0 প্লাস ভিআর ডিডিটি অফ এম। এইখান থেকে আমরা পাচ্ছি যে এফ থ্রাস্ট ইকুয়াল ভিআর ডিডিটি অফ এম মাইনাস এম জি। এটা বুঝে গেলাম। তো এখান থেকে আমরা যদি ত্বরণ বের করি, ত্বরণ ইকুয়াল ভি আর ডি এম বাই ডি টি, সব ক্ষেত্রে এম ভাগ হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে, মাইনাস জি। এটা হচ্ছে ত্বরণ। তাহলে এটা যে কোনো মোমেন্টে, উড্ডয়নের যে কোনো মুহূর্তে, উড্ডয়নের যে কোনো মুহূর্তে রকেটের ঊর্ধ্বমুখী বল। তাহলে এটা লিফট আপ অর্থাৎ রকেটের নিক্ষেপণের সময় যদি আমরা ধরি, তাহলে নিক্ষেপণ বা উৎক্ষেপণের রকেটের ক্ষেপণের সময় কি হবে? ঊর্ধ্বমুখী বল কি হবে অ্যাকচুয়ালি? উৎক্ষেপণের সময় অ্যাকচুয়ালি কি টোটাল ভরটা জ্বালানি সহ, তাহলে এম নট এ ইকুয়াল ভি আর ডিএম বাই ডিটি মাইনাস এম নট জি। তাহলে এ কি হবে সেই ক্ষেত্রে? ভি আর বাই এম নট ডি এম বাই ডিটি মাইনাস জি। তাহলে এখানে চেঞ্জেবল কোনটা? এম। সেম ওয়েতে যদি আমরা ব্যাপারটা জ্বালানি নিঃশেষের ক্ষেত্রে দেখি, জ্বালানি নিঃশেষে রকেটের ঊর্ধ্বমুখী বল, এক্ষেত্রেও তোমার এম, এটা ভর, তখন রকেটের নিজস্ব ভর, ওটা এম দিয়ে জ্বালানি নিঃশেষে এ ইকুয়াল ভি আর ডি এম বাই ডিটি মাইনাস
এই এমটা এখানে কাউন্ট হবে এম জি। তখন এটা অ্যাকচুয়ালি কি দাঁড়ায়, ভি আর বাই এম ডিএম বাই ডিটি মাইনাস জি। অর্থাৎ সব ক্ষেত্রে আমরা কি দেখলাম, এমটা চেঞ্জেবল। এখন আমরা এটা নিয়ে যদি কাজ করি, আমরা ত্বরণ পেলাম, আমরা ভর সম্পর্কে জানলাম, এখন আমরা বল সম্পর্কে জানলাম। এখন আমাদের জানার ব্যাপারটা হচ্ছে কি, বেগ। বেগের ক্ষেত্রে আমরা এটাকে কাউন্ট করব। আমরা যদি এটাকে কাউন্ট করি, তাহলে ধরি আর কি যে কোনো মুহূর্তের যেই ঊর্ধ্বমুখী বল, সেখান থেকে ত্বরণটাকে কাউন্ট করি, ত্বরণটাকে কাউন্ট করে আমরা বেগ বের করবো। এক্ষেত্রে আমরা কি দেখতেছি, এ ইকুয়াল ভি আর বাই এম ডি এম বাই ডি টি মাইনাস জি। এখন ইকুয়াল আমরা কি জানি, ডিডিটি অফ ভি, অর্থাৎ বেগকে যদি ডেরিভেট করা যায় তাহলে আমরা কি পাই, ত্বরণ পাই। তাহলে এটা লিখতে পারি ভি আর বাই এম ইন্টু ডিএম বাই ডিটি মাইনাস জি। এখন আমরা কি করব, ডিটি দ্বারা উভয় পক্ষকে গুণ করব। অ্যাকচুয়ালি এখানে উভয় পক্ষকে আমরা কি করব, গুণ করব। গুণ করলে ডিভি, এটাকে যদি আমরা ডিটির দ্বারা গুণ করি, ভি আর বা এম ইন্টু ডিএম মাইনাস জি ইন্টু ডিটি। এখন যেহেতু এখানে কি আছে, অন্তরীকরণ আছে, তাহলে এটাকে যদি আমরা কি করি, সমকলন বা ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা কি পাবো, আমরা বেগ পাবো ডিভিকে। তাহলে আমরা ওই অনুপাতে সম্পূর্ণটাকে ইন্টিগ্রেট করে দেব। তাহলে ডিভি ভি আর ভাগ এম ডিএম জি ডিটি। এখন এখানে আমরা কি দেখছি, ডেরিভেটগুলা ডিভি ডিএম ডিটি, এই সাপেক্ষে আমরা লিমিট নেব। তাহলে এটা ভি নট যদি ধরি, আদি বেগ রকেটের, ভি শেষ বেগ, আদি ভর বা প্রাথমিক ভর, জ্বালানি নিঃশেষে ভর, আদি সময় টি নট, লাস্ট সময় টি, এটা টি নট বা জিরো, মানে 0তম সেকেন্ডে। এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি পাচ্ছি, ভি নট ভি। এই ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেটের আগে আমাদের একটা ব্যাপার জেনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে ভি আর এম ডিএম বাই ডিটি, এই ক্ষেত্রে নিক্ষেপণের যে বেগটা, এই বেগটা রকেটের বেগের বিপরীত দিকে। তো এই ক্ষেত্রে আমরা কি করেছি, আমরা কোনো দিকটাকে নির্দেশ করি নাই, অর্থাৎ ভেক্টর মার্ক দ্বারা নির্দেশ করি নাই। সো আমরা এই ক্ষেত্রে হচ্ছে বেগ নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই ভিআরটাকে নেগেটিভ ধরে নেব। সব ক্ষেত্রে আমরা নেগেটিভ মার্কটা দিয়ে দেব, যেহেতু এটা রকেটের বেগের বিপরীত দিকে। তাহলে কি এখানে ভিআরটা কনস্ট্যান্ট, মাইনাস ভিআর সামনে চলে আসবে। তাহলে 1/m, এটা অ্যাকচুয়ালি লন এম, এম নট এম মাইনাস জিটা কনস্ট্যান্ট বাইরে চলে আসবে। 1টাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি হয়, টি হয়, টিটাকে উপরে টি নিচে 0। এটা অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে, ভি মাইনাস ভি নট মাইনাস ভি আর লন এম মাইনাস এম নট, সরি লন এম মাইনাস লন এম নট মাইনাস জি, এটার সাথে গুণ অবস্থায় আছে, টি মাইনাস 0। তাহলে এটা অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে,
মাইনাস ভিআর লন ভি মাইনাস ভি নট, ভিআর লন এম ভাগ এম নট, আমরা এটা লিখতে পারি, মাইনাস জি টি। এখন এইখান থেকে ভি বলতে আমরা কি পাচ্ছি? ভি বলতে আমরা পাচ্ছি ভি ইকুয়াল ভি নট মাইনাস ভি আর লন এম বাই এম নট মাইনাস জি টি। এখন ভি ইকুয়াল ভি নট মাইনাস ভি আর লন এম বাই এম নট, এটা যদি থাকে আমরা কি জানি যে লনের ক্ষেত্রে সহগটা কি হতে পারে? সূচক হিসেবে কাজ করতে পারে। তাহলে এই মাইনাস ওয়ানটা এম বাই এম নটের উপরে ইনভার্স ওয়ান সূচক আকারে ব্যবহৃত হবে, তখন এখানে পজিটিভ হয়ে যাবে লনের সামনে, আর এম নট এম এর জায়গায় যাবে, এম এম নটের জায়গায় আসবে। তাহলে অ্যাকচুয়ালি ভিটা কি দাঁড়াচ্ছে? ভিটা দাঁড়াচ্ছে হচ্ছে ভি ইকুয়াল ভি নট প্লাস ভি আর লন এম নট বাই এম, এখানে পজিটিভ হয়েছে, এম এর জায়গায় এম নট, এম নটের জায়গায় এম, মাইনাস জিটি। তাহলে ভি ইকুয়াল অ্যাকচুয়ালি এই সূত্রটা। এখন আমরা রকেটের গতি সংক্রান্ত কিছু ম্যাথ দেখব। এখানে প্রথমটা যেটা বলছে 5000 কেজি ভরের একটি রকেট 15 কেজি পার সেকেন্ড হারে, তাহলে এটা কি 15 কেজি পার সেকেন্ড হারে 10 কিলোমিটার পার সেকেন্ড আপেক্ষিক বেগে জ্বালানি নির্গমন করে, তাহলে এটা ভর এম, রকেট এত কেজি হারে, তাহলে এটা কি ডিএম বাই ডিটি, আপেক্ষিক বেগে জ্বালানি নির্গমন করে, তাহলে এটা কি ভিআর আমরা পেয়ে গিয়েছি। বলে উদ্যানের 1 মিনিট পর রকেটের ত্বরণ কত? আমরা ত্বরণ ইকুয়াল কি জানি? ত্বরণ এ ইকুয়াল ভিআর বাই এম ইন্টু ডিএম বাই ডিটি মাইনাস জি, এটা জানি। এখন কথা হচ্ছে এখানে বললো উদ্যানের 1 মিনিট পর রকেটের ত্বরণ কত, তাহলে 1 মিনিট পর অবশ্যই জ্বালানির কিছু পরিমাণ হলেও নিঃশেষ হবে, তাহলে ভর চেঞ্জ হবে, আমরা জানি রকেটের ভর চেঞ্জেবল। তাহলে আমরা কি জানি যে ডিএম বাই ডিটি সমান 15 কেজি পার সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে ভর কমে কত? 15 কেজি। তাহলে কত কত সেকেন্ড, অর্থাৎ 1 মিনিট ইকুয়াল 60 সেকেন্ড। 60 সেকেন্ড রকেটটা উড্ডয়নরত অবস্থায় থাকে, তখন উড্ডয়নের 60 সেকেন্ড পরে, তাহলে 60 সেকেন্ডে ভর কতটুকু কমে? 60 সেকেন্ডে ভর কমে 15 গুণ 60 কেজি, মানে 900 কেজি। তাহলে সেটা 1 মিনিট যাওয়ার পর তার ভর এসে দাঁড়ায়, 1 মিনিট পর রকেটের ভর হবে ভর ইকুয়াল 5000 মাইনাস 900 কেজি, তাহলে 4100 কেজি। তার ভরটা পেয়ে গেলাম যে 1 মিনিট পর অ্যাকচুয়ালি যে ভরটা চেঞ্জ হয়ে আমরা কোন ভরটা পাচ্ছি? 4100 কেজি অ্যামাউন্টের ভর পাচ্ছি। তাহলে ভিআর ভ্যালু কত আমরা জানি, এটা হচ্ছে 10 কিলোমিটার পার সেকেন্ড, এটাকে মিটার পার সেকেন্ডে করলে 10,000। এম কত? 4100 কেজি। ডিএম বাই ডিটি কত? 15 কেজি পার সেকেন্ড। জি কত? 9.8, এটা আমরা জানি। মানে এটাকে ক্যালকুলেট যদি আমরা করি, এটাকে আমরা ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি হচ্ছে 26.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে টর্নের ভ্যালুটা কত পাচ্ছি? 26.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা পরের ম্যাথটা দেখব। পরের ম্যাথটা বলছে 6000 কেজি ভরের একটি রকেট উৎক্ষেপণের জন্য প্রস্তুত। যদি জ্বালানি নির্গমনের বেগ 1000 মিটার পার সেকেন্ড হয়, তাহলে প্রতি সেকেন্ডে কি পরিমাণ জ্বালানির দহন করতে হবে? তাহলে প্রতি সেকেন্ডে কি পরিমাণ জ্বালানির দহন করতে হবে এটা বলতে বোঝাচ্ছে জ্বালানি নির্গমনের হার, অর্থাৎ
ডিএম বাই ডিটি। বললো ভর দেওয়া আছে রকেটের উৎক্ষেপণের জন্য প্রস্তুত, তার মানে কি সেটা উড্ডয়নের জন্য লঞ্চ প্যাডে প্রস্তুত। এখন এই ক্ষেত্রে বললো কোনো মতে লিফট অফ করা যায়, মানে কত জ্বালানি দহনের হার কত হলে যে কোনো মতে লিফট অফ করা যায়। তো আমরা উৎক্ষেপণের পূর্বে ত্বরণ এ ইকুয়াল কি জানি 0। এখন আমরা এ সূত্র যেটা ওটা কি জানি, এ ইকুয়াল ভিআর বাই এম ডিএম বাই ডিটি মাইনাস জি। তাহলে এইখানে ডিএম বাই ডিটিটা যদি আমরা বের করতে চাই তাহলে এ ইকুয়াল যদি 0 ধরি তাহলে ওই পরিমাণ জ্বালানি নির্গমনের হার ব্যবহার করলে কি হবে, রকেটটি কোনো মতে লিফট অফ হবে। তাহলে এ ইকুয়াল 0, ভিআর এর ভ্যালু কত দেওয়া আছে 1000 মিটার পার সেকেন্ড বসালাম, ভর দেওয়া আছে 6000 কেজি, ডিএম বাই ডিটি মাইনাস জি মানে কি 9.8। তো এইখান থেকে এটা ক্যালকুলেট করলে আমরা যে ডিএম বাই ডিটি পাবো এটা হচ্ছে 58.8 কেজি পার সেকেন্ড। তাহলে যদি এই পরিমাণ ডিএম বাই ডিটি ইউজ করা যায় তাহলে কি হবে, রকেটটি কোনো মতে লিফট অফ করা যাবে। এখন বলল শুরুতেই যদি এত ত্বরণ দেওয়া যায় তাহলে কি, তাহলে এর পরিবর্তনের হারটা কত, জ্বালানি নির্গমনের হারটা কত। তাহলে এখানে এ সমান কি বলে দিয়েছে 19.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এ এর জায়গায় 19.6 বসাবো, এইটার ভিআর এর জায়গায় বসাবো আমরা হচ্ছে 1000, এম এর জায়গায় 6000, ডিএম বাই ডিটি মাইনাস 9.8। তাহলে চেঞ্জেবল কি এ। এই ক্ষেত্রে ডিএম বাই ডিটি কত হচ্ছে, ডিএম বাই ডিটি হচ্ছে 176.4 কেজি পার সেকেন্ড। তাহলে যদি এই ত্বরণে রকেটটি যাত্রা শুরু করে তাহলে তার জ্বালানি দহনের হারটা কত হতে হবে 176.4 কেজি পার সেকেন্ড। আর যদি কোনো মতে হয় তাহলে ত্বরণ 0 আমরা জানি প্রাথমিক পর্যায়ে, সেক্ষেত্রে লিফট অফের ক্ষেত্রে 98.8 কেজি পার সেকেন্ড। সুতরাং ত্বরণ যদি বাড়ে তাহলে জ্বালানি দহনের হারটা বা জ্বালানি নির্গমনের হারটা আমাদের কী করতে হবে, বাড়াতে হবে। তাহলে পরবর্তী ম্যাথটা দেখি। পরবর্তী ম্যাথটা বলছে 20,000 কেজি ভরের উড্ডয়নরত একটি রকেট 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে লিফট প্যাড থেকে সোজা উপরের দিকে যাত্রা শুরু করে। লিফট প্যাড কি, রকেট যেখান থেকে উত্তোলিত হয় ওই জায়গাটা লিফট প্যাড। তাহলে কি 20,000 কেজি ভরের উড্ডয়নরত একটি রকেট 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে লিফট প্যাড থেকে সোজা উপরের দিকে যাত্রা করলে ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত ধাক্কা বল। এখানে ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত ধাক্কা বলটাই হচ্ছে আমরা কি জানি জ্বালানি কর্তৃক প্রযুক্ত ধাক্কা বল। একই ব্যাপার না, জ্বালানির দহন তো ইঞ্জিনেই ঘটে। তাহলে জ্বালানি কর্তৃক প্রযুক্ত ধাক্কা বল যে কোনো একটা দেওয়া থাকতে পারে। তাহলে এই দুইটা মানেই কি, এই দুইটা মানেই তো এফ থ্রাস্ট। আমরা কি জানি নিট বল এফ আর, যেটার জন্য রকেটের উড্ডয়ন ঘটে, ইকুয়াল এফ থ্রাস্ট মাইনাস এমজি। তাহলে এফ থ্রাস্ট ইকুয়াল কি হবে, এফ আর যোগ এমজি। এখন এফ আর মানে কি, এম এ এখন ভর দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে 9.8 আমরা জানি। তাহলে এম ইন্টু এ প্লাস জি মানে 20,000 ভরের রকেট, তাহলে 20,000 ইন্টু 5 প্লাস 9.8, তাহলে এত নিউটন। এফ থ্রাস্ট যেহেতু একটি বল, তাহলে এটাকে ক্যালকুলেট করলে আমরা কি পাচ্ছি, এটাকে ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি 296 নিউটন। তাহলে এইটাই হচ্ছে এফ থ্রাস্ট, এটা ইজি ছিল। দেন পরেরটা
এটা কি বলছে, একটি রকেটের জ্বালানি ব্যবহারের হার 200 কেজি পার সেকেন্ড এবং জ্বালানি নির্গমনের বেগ, তাহলে dm/dtটা বলছে 200 কেজি পার সেকেন্ড, জ্বালানি নির্গমনের বেগ হচ্ছে 3000 মিটার পার সেকেন্ড, এটা ভিআর। শুধু 500 কেজি ভরের রকেটটিতে যদি 15,000 কেজি ভরের জ্বালানি থাকে তাহলে রকেটের নিজস্ব ভর 5,000 না 5,000, আর রকেটের যে জ্বালানি ব্যবহার করা হয় তার ভর যদি 15,000 কেজি হয় তাহলে উড্ডয়নের মুহূর্তে নিট ধাক্কা বল কত? নিট ধাক্কা বল বলতে কি এফ আর, যেটার কারণে রকেট চলে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি জানি, এফ আর ইকুয়াল এফ থ্রাস্ট মাইনাস এম জে, মানে এফ থ্রাস্টটা কি ভিআর ডিএম বাই ডিটি মাইনাস এম জে। তাহলে উড্ডয়নের মুহূর্তে এমটা কত হবে? 5,000 যোগ 15,000 মানে কি এটা হবে 20,000। আর জি আমরা জানি ভিআর দেওয়া আছে 3000 মিটার পার সেকেন্ড, ডিএমডিটিও দেওয়া আছে 200 কেজি পার সেকেন্ড। বসিয়ে দেব 3000 ইন্টু কত 200 মাইনাস 20,000, টোটাল অ্যামাউন্ট 20,000 জ্বালানি সহ ভর, ইন্টু 9.8। এটা ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি যে বলটা সেটা হচ্ছে 404,000 নিউটন। এখন দুয়ে কি বলছে যে জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে রকেটের বেগ কত? জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে রকেটের বেগ কত? এখন জ্বালানি শেষ হয়ে যায়, জ্বালানি শেষ হতে কতটুকু টাইম লাগে? আমরা রকেটের বেগ ভি ইকুয়াল কি জানি, ভি নট ভি আর লন এম নট বাই এম মাইনাস জি টি। এখানে আমাদের সবই জানা, জাস্ট সময় বাদে। তখন আমরা জ্বালানি নিঃশেষ হয়ে যাওয়ার সময়টা অ্যাকচুয়ালি কাউন্ট করব। মানে এখানে কি দেওয়া আছে, 200 কেজি পার সেকেন্ড জ্বালানি নির্গমনের হার, আর টোটাল জ্বালানির পরিমাণ হচ্ছে 15,000 কেজি। তাহলে 200 কেজি জ্বালানি নিঃশেষ হয় 1 সেকেন্ডে, তাহলে 15,000 কেজি জ্বালানি নিঃশেষ হয় 15,000 ভাগ 200 সেকেন্ডে। তাহলে এটা করলে অ্যাকচুয়ালি কত পাওয়া যায়, 75 সেকেন্ড। তাহলে সময়টা আমরা পেয়ে গেলাম 75 সেকেন্ড। এবার আমরা তাহলে এই মুহূর্তে ভিটা আমরা বের করতে পারবো। তাহলে জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে জ্বালানি ভি ইকুয়াল ভি নট যোগ ভিআর লন এম নট ভাগ এম মাইনাস জিটি। এখানে যদি বসাই ভি নটের ভ্যালুটা হচ্ছে, ভি নট মানে কি প্রাথমিক ভর, তাহলে দুইটার যোগফল, ভি নট মানে প্রাথমিক বেগ, ভি নট মানে তো প্রাথমিক বেগ। তাহলে প্রাথমিক বেগটা কত? 0, কারণ এখানে বেগের কোনো ভ্যালু দেওয়া নাই প্রাথমিক অবস্থায়, আর সচরাচর সেটা 0ই হয়। তবে আমাদের দেওয়া থাকলে আমরা ওটা কাউন্ট করে নিয়ে ক্যালকুলেট করব। তাহলে এটা 0। ভি আরটা কি জ্বালানি নির্গমনের বেগ, এটা দেওয়া আছে, সেটাকে 3000 লন এম নট কত, এম নট হচ্ছে প্রাথমিক ভর, তো তাহলে এই যে 20,000টা এখানে 20,000 বসে যাবে। এম কত, এম হচ্ছে 5,000 রকেটের নিজস্ব ভর বা জ্বালানি নিঃশেষে ভর। জি আমরা কি 9.8 জানি, আর টি সমান পেলাম 75 সেকেন্ড, 75। তাহলে এবার এটাকে ক্যালকুলেট করব। এটাকে ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি হচ্ছে বেগ ভি ইকুয়াল 3423.88 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বেগ নির্ণয় করা হলো। এগুলোই মোটামুটি এই ধরনের ম্যাথগুলো নিয়েই এই কনসেপ্টটা আসলে। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।